আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ ভালো। আমাদের অনেকেরই হয়তো স্বপ্ন থাকে যে আমিও একদিন ইউটিউবার হব, কন্টেন্ট ক্রিয়েটর হব, এরকম নিত্য নতুন কত অজানা স্বপ্ন। এর জন্যই আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে চ্যানেল কাস্টমাইজেশন, চ্যানেল ব্র্যান্ডিং, প্রোফাইল পিকচার অ্যাড, ডেসক্রিপশন, ট্যাগ, এসব কিছু স্টেপ বাই স্টেপ ফর্মুলা। সো প্রথমে মোবাইল স্ক্রিনে চলে যাব, দেন ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। এখান থেকে m.youtube.com লিখে সার্চ দেব। দেন অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করব। আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। বন্ধুরা, তোমাদের যদি একের অধিক জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে এবং তোমরা যদি চাও সেই জিমেল অ্যাকাউন্টে অ্যাগনেস্টে ইউটিউব চ্যানেল খুলতে, তাহলে মোবাইল স্ক্রিনে থাকা ডান পাশের টপ কর্নারে এই আইকনটিতে ক্লিক করব। দেন এখান থেকে সুইচ অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করব। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টগুলো দেখতে পারবো। এখান থেকে আমরা যে জিমেলের অ্যাগনেস্টে ইউটিউব চ্যানেলটি খুলতে চাই সেই জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দেব। দেন পুনরায় আইকনটিতে ক্লিক করে আগের পেজে ফিরে আসব। একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য মোবাইল স্ক্রিনের ডান পাশের টপ কর্নারে এই আইকনটিতে ক্লিক করব। দেন এখান থেকে ক্রিয়েট এ চ্যানেল এই অপশনটিতে ক্লিক করব। আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। আমরা যে নামে ইউটিউব চ্যানেলটি খুলতে চাই সে নামটি এখানে বসিয়ে দেব। আমি এখানে 3s6 গেমিং এ নামটি দিয়ে দিলাম। দেন ক্রিয়েট চ্যানেল এই অপশনটিতে ক্লিক করব। ক্রিয়েট এ চ্যানেল এই অপশনটিতে ক্লিক করলে আমাদের চ্যানেলটি অলরেডি তৈরি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 3s6 গেমিং, এই চ্যানেলটি অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমরা এই 3 ডট অপশনটিতে ক্লিক করব। দেন এখান থেকে ডেস্কটপ সাইট এখানে টিক চিহ্ন দিয়ে এটি ইনেবল করে দেব। তাহলে আমাদের পেজটি ডেস্কটপ মোডে চালু হয়ে যাবে। এখন পুনরায় আমরা এই আইকনটিতে ক্লিক করব। দেন এখান থেকে ইউটিউব স্টুডিও এই অপশনটিতে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে কন্টিনিউ টু স্টুডিও এই অপশনটিতে ক্লিক করে দেব। এতে করে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। চ্যানেল কাস্টমাইজেশন, চ্যানেলকে কাস্টমাইজ করার জন্য আমরা এই অপশনটিতে চলে যাব। এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে ব্র্যান্ডিং অপশনে চলে যাব। চ্যানেলে প্রোফাইল পিকচার সেট করার জন্য এখান থেকে আপলোড অপশনটিতে ক্লিক করব। তাহলে আমাদেরকে আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমরা যে প্রোফাইল পিকচারটি সেট করতে চাই সেটি সিলেক্ট করে দেব। আমি এই পিকচারটি সিলেক্ট করে দিলাম। দেন ডান বাটনে ক্লিক করে ওকে করে দেব। তাহলে পিকচারটি প্রোফাইল পিকচার হিসেবে সেট হয়ে যাবে। এখন আমাদের চ্যানেলে ব্যানার সেট করার জন্য এই আপলোড অপশনটিতে ক্লিক করব। তাহলে আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ব্যানার সিলেক্ট করে দিবেন। আমি অলরেডি একটি ব্যানার তৈরি করে রেখেছি, এটি সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে ডান বাটনে ক্লিক করে ওকে করে দেব। তাহলে এই ব্যানারটি আমাদের চ্যানেলে ব্যানার হিসেবে সেট হয়ে যাবে। এখন আমরা বেসিক ইনফো এই অপশনটিতে চলে যাব। এখান থেকে এই অপশনটি ব্যবহার করে আমরা আমাদের চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবো। এখন আমাদেরকে চ্যানেলের ডেসক্রিপশন লিখতে হবে। আপনার চ্যানেলটি কী রিলেটেড, কী সম্বন্ধে, এরকম কিছু গুরুত্বপূর্ণ কথা বা তথ্য এই ডেসক্রিপশন বক্সে লিখে দিবেন। এরপরও আপনাদের যদি চ্যানেলের ডেসক্রিপশন লিখতে খুবই অসুবিধা হয় তাহলে সরাসরি ইউটিউবে চলে যাবেন। এখানে অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিও পেয়ে যাবেন। তাদের চ্যানেলের ডেসক্রিপশন দেখার জন্য এই আইকনটিতে ক্লিক করবেন। আইকনটিতে ক্লিক করলে তাদের চ্যানেলটি এরকম পেজে শো হবে। এখান থেকে এই অপশনে ক্লিক করলে তাদের চ্যানেলের ডেসক্রিপশন ওপেন হয়ে যাবে। এতটুকু হলো এই চ্যানেলটির ডেসক্রিপশন। এরকম আমরা বড় বড় ইউটিউবারদের ডেসক্রিপশন দেখে আমরা আমাদের নিজেদের চ্যানেলের ডেসক্রিপশন আইডিয়া মতো লিখে নেব। আমি অলরেডি আমার চ্যানেলের ডেসক্রিপশন লিখে রেখেছি, সেটি এখানে কপি পেস্ট করে দেব। এটা হলো চ্যানেলের ইউআরএল তথা লিঙ্ক, যে লিঙ্কের সাহায্যে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারবো। আপনার এই ইউটিউব চ্যানেলটির সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিংবা যে কোনো কিছু অ্যাড করার জন্য এই অ্যাড লিঙ্কে ক্লিক করবেন। ধরুন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক এই ইউটিউব চ্যানেলটিতে সেট করব। তার জন্য এখানে লিঙ্ক টাইটেল, এখানে ফেসবুক লিখব এবং এখানে ইউআরএল এর জায়গায় আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক বসিয়ে দিব। আপনি যদি ইনস্টাগ্রামের লিঙ্ক এই ইউটিউব চ্যানেলটিতে অ্যাড করতে চান, সেম পদ্ধতিতে অ্যাড লিঙ্কে ক্লিক করে সেম প্রক্রিয়ায় লিঙ্কটি অ্যাড করে দেব।
এখন কন্ট্যাক্ট ইনফোতে চলে যাব এবং এখানে একটি পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিব, যে জিমেল অ্যাকাউন্টের সাহায্যে যে কোনো অডিয়েন্স আপনার সাথে যোগাযোগ করতে পারবে। আমি এখানে আমার একটি পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। সব কিছু সেট করা হয়ে গেলে এখান থেকে পাবলিশ অপশনটিতে ক্লিক করব। এখন মোবাইল স্ক্রিনে বাম পাশের একদম নিচে সেটিং আইকন দেখতে পারবো, এই সেটিং আইকনটিতে ক্লিক করব। সেটিং অপশনটিতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে চ্যানেল এই অপশনটিতে ক্লিক করব। চ্যানেল অপশনটিতে ক্লিক করে বেসিক ইনফোতে চলে যাব এবং এখান থেকে আমরা যে দেশে থাকি সে দেশের কান্ট্রি সিলেক্ট করে দেব। আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। কান্ট্রি সিলেক্ট করা হয়ে গেলে এখানে কিওয়ার্ড নামে একটি অপশন দেখতে পাবেন, এটা মূলত চ্যানেলের ট্যাগ। এখানে চ্যানেল সম্পর্কে এমন কিছু ট্যাগ দিতে হবে যাতে করে আপনার চ্যানেলে সার্চ দিলে সার্চ লিস্টে সবার উপরে থাকে। চ্যানেলকে ভাইরাল করার জন্য চ্যানেল ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেল ট্যাগ হিসেবে আপনার চ্যানেলের নাম অবশ্যই দিবেন এবং আপনি যে রিলেটেড ভিডিও ছাড়বেন সেই রিলেটেড ট্যাগ দিবেন এবং প্রত্যেকটি ট্যাগকে কমা দিয়ে আলাদা করে দিবেন। যেহেতু আমার চ্যানেলটি গেম রিলেটেড, সো আমি এখানে গেম রিলেটেড কিছু ট্যাগ দেব, যেমন 3S6R, 3S6R গেমিং, লাইভ গেমিং, গেম প্লে, গেমিং চ্যানেল ইত্যাদি। দেন চ্যানেল ট্যাগ দেওয়া হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করব। এখন পুনরায় সেটিং অপশনে ক্লিক করে চ্যানেল অপশনটিতে চলে যাব এবং এখান থেকে অ্যাডভান্স সেটিং অপশনটিতে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আপনার চ্যানেলে ভিডিওগুলো যদি ছোট বাচ্চাদের নিয়ে হয় তাহলে এখানে ইয়েস অপশনটিতে ক্লিক করে দেবেন এবং আপনার ভিডিওগুলো যদি বাচ্চাদের জন্য না হয় অর্থাৎ বড়দের জন্য হয় তাহলে এখানে নো অপশনটি সিলেক্ট করে দেবেন। দেন পেজটিকে একটু স্ক্রল করে নিচে দিয়ে গেলে দেখতে পারবেন সাবস্ক্রাইবার কাউন্ট। এখান থেকে আপনি যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার হাইড করে রাখতে চান তাহলে এখান থেকে টিক চিহ্নটি তুলে দিবেন। চ্যানেল ব্র্যান্ডিং, চ্যানেলকে ব্র্যান্ডিং করার জন্য ফিচার এলিজিবিলিটি এই অপশনটিতে চলে যাব। দেন এখান থেকে ইন্টারমিডিয়েট ফিচার্স এই অপশনটিতে চলে যাব। এখানে ক্লিক করব। এখানে আমাদের চ্যানেলটিকে ব্র্যান্ডিং করার জন্য একটি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তার জন্য এখানে ভেরিফাই ফোন নাম্বার এই অপশনটিতে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে এই অপশনটিতে আমাদের ফোন নাম্বার দিয়ে দিব। ফোন নাম্বার দেওয়া হয়ে গেলেই গেট কোড এই অপশনটিতে ক্লিক করব। তাহলে আমাদের ফোন নাম্বারটিতে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে, সে কোডটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে। দেন এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করব। তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি পার্সোনাল চ্যানেল থেকে ব্র্যান্ডিং একটি চ্যানেলে পরিণত হবে। দেন পুনরায় আগের অবস্থানে ফিরে আসব। এখন এখান থেকে আপলোড ডিফল্ট এই অপশনটিতে চলে যাব এবং এখান থেকে অ্যাডভান্স সেটিং এই অপশনটিতে চলে যাব। এখানে ক্যাটাগরি নামে একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আমরা আমাদের চ্যানেলে যে রিলেটেড ভিডিও ছাড়তে চাই সেই রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করে দেব। যেমন আপনি যদি টেক রিলেটেড ভিডিও ছাড়তে চান তাহলে এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিতে পারেন, কিংবা আপনার ভিডিওগুলো যদি এন্টারটেইনমেন্ট এই রিলেটেড হয়ে থাকে তাহলে এখান থেকে এন্টারটেইনমেন্ট এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিতে পারেন। আমি যেহেতু আমার এই চ্যানেলটিতে গেমিং রিলেটেড ভিডিওগুলো আপলোড করব, সুতরাং এখান থেকে আমি গেমিং এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিচ্ছি। এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ থেকে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন এবং টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি আপনার টাইটেল এবং ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। এখন কমেন্ট সেকশনটিতে এসে অ্যালাউ অল কমেন্ট এই অপশনটিতে ক্লিক করে দেব। এতে করে আমাদের ভিডিওতে যে কেউ কমেন্ট করলে সেগুলো শো হবে। এখন পুনরায় সেভ বাটনে ক্লিক করে এই তথ্যগুলোকে সেভ করে দেব। এখন আসি মনিটাইজেশন ক্রাইটেরিয়া নিয়ে। একটি ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করার জন্য অবশ্যই চ্যানেলটিকে মনিটাইজ করাতে হয়। একটি চ্যানেলকে মনিটাইজ করার জন্য ইউটিউবের পক্ষ থেকে কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। আমরা এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে আমরা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াগুলো দেখতে পারব। একটি ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করার জন্য যে বড় দুটি শর্ত, সেই শর্ত দুটি হলো আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। এই দুটো শর্ত আপনি পূরণ করতে পারলেই আপনি আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করাতে পারবেন। চ্যানেলকে অ্যানালাইসিস করার জন্য এই অপশনটিতে চলে যাব। এখান থেকে আমরা আমাদের ভিডিওর ওভারভিউ, অডিয়েন্সের রিভিউ,
ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার ইত্যাদি সব কিছু অ্যানালাইসিস করতে পারবো। এবং এই অপশনটি হলো চ্যানেলের ড্যাশবোর্ড। চ্যানেল সম্পর্কিত সব কিছু এখানে শো করবে। এবার আসে আমাদের চ্যানেলে কোনো কিছু আপলোড দেওয়ার জন্য মোবাইল স্ক্রিনের একদম উপরে আমরা যে ক্রিয়েট বাটনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এবং এখান থেকে আপলোড ভিডিও এই অপশনটিতে চলে যাব। তাহলে আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে এবং সেখান থেকে আমরা যে ভিডিওটি আপলোড করতে চাই সেই ভিডিওটি সিলেক্ট করে দেব। যেহেতু ভিডিও আপলোড প্রক্রিয়াটি বেশ জটিল এবং সময়ের ব্যাপার, সো নেক্সট কোনো ভিডিওতে ভিডিও আপলোড নিয়ে নতুন কোনো ভিডিও আনার চেষ্টা করব। আপনারা চাইলে ইউটিউব থেকে ভিডিও আপলোড প্রক্রিয়া এ নিয়ে যে কোনো ভিডিও দেখে আসতে পারেন। তো বন্ধুরা, এভাবেই আমরা একটি জিমেইল অ্যাকাউন্টের সাহায্যে একটি ইউটিউব চ্যানেল খুলে চ্যানেলটিকে কাস্টমাইজেশন করব এবং চ্যানেলটিকে পার্সোনাল চ্যানেল থেকে ব্র্যান্ডিং একটি চ্যানেলে রূপান্তর করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটু লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।